আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আসলে রুমটা ঝাড়ু দিতে এসেছিলাম, তারপরে বাকিটা ইতিহাস হয়ে গেল। ঠিক আছে, যে 10 মিনিটের রুম ঝাড়ু দেওয়ার জায়গায় 1 ঘন্টা প্লাস আমার টাইম লাগবে। কারণ হচ্ছে এই বুড়িটা, দেখে কি বুঝতে পারছেন? ওই পাশে উনি এখন ঝাড়ু নিয়ে আমার সাথে খেলা করবে। তাই আমিও লেগে গেলাম, মা বেটি একসাথে আগে ঝাড়ু বাদ দিয়ে আগে খেলা করে নিই। এই যে এখন আমি যে ঝাড়ুটা ওখানে দিচ্ছি না, ও কিন্তু বের হয়ে আসবে, দেখতে আসবে কি হলো, কেন আসছে না। এই যে দেখছেন, বের হয়ে চলে আসছে দেখতে যে কই গেল আমার খেলনা, খুঁজে পাচ্ছে না। এবার দেখে ছুটে চলে আসবে এখানে। তারপরে আমি ওকে বলবো আবার তুমি দরজার ওই পাশে যাও, তারপরে আমি তোমাকে দিব। ঠিক আছে, তো ও বিষয়টা বুঝতে পেরে ও কিন্তু দরজার ওই পাশে চলে যাবে। দরজার ওই পাশে যেয়ে আবার আমার সাথে খেলা শুরু করবে নতুন করে। ঠিক আছে, আমাদের এই যে খেলা, কি সুন্দর খেলা, এটা মানে ননস্টপ চলতেই থাকবে এখন খেলা, যতক্ষণ না পর্যন্ত আমরা হাঁপিয়ে যাই ততক্ষণ পর্যন্ত খেলবো। ঠিক আছে, আর ঘর ঝাড়ু দেওয়া এখন পড়ে থাক, এটা কোনো বিষয় না। আগে বাচ্চার সাথে খেলতে হবে। সব মায়েদেরই উচিত বাচ্চাদের সাথে খেলাধুলা করা এবং ওদের সাথে একটু টাইম স্পেন্ড করা। সো আমি সেটাই করছি এখানে, এই আর কি। এই যে দেখুন, এই পারে কীভাবে ঝাড়ু ধরে টানাটানি করে খেলা করা হয়, আপনারা দেখলে বুঝতে পারবেন। আপনাদের বাসায় কি ঝাড়ু দিতে গেলে এরকম প্রবলেমটা আসলে ফেস করতে হয়? আবার আমাদের বাসায় শুধু ঝাড়ু না, যখন ঘর মোছা হয় তখনও তো আরও মানে কি বলবো, আমরা ঘর মোছা মানে ওদের সাথে খেলা করা, বিষয়টা হয় এরকম। তার থেকে আরেকটা মজার বিষয় আছে কি, যখন ঘর মোছা হয় তখন টাইলসের উপরে একটু স্লিপি হয়ে থাকে। মিকি টোকো সবাই যখন দৌড়ে দৌড়ে এখান থেকে ওখানে যেতে চায়, তখন ওরা স্লিপ খেয়ে এক ধাক্কায় এখান থেকে ওখানে চলে যায়। মানে মানে মজাও লাগে, মানে ফানি একটা বিষয় খুব বাসাতে চলতে থাকে। ঠিক আছে, কি পরিমাণ অ্যাক্টিভ দেখুন আমার সুজু বুড়ি, এখানে এখন খেলবে আমার সাথে ঝাড়ু নিয়ে। ঠিক আছে, ওর শক্তির সাথে মাঝে মধ্যে আমি পেরে দিচ্ছি না, এমন একটা বিষয় হয়ে গেছে। ও এমনভাবে ঝাড়ুটা ধরে আসলে টান দিচ্ছে যে ওর সাথে আমি পারতেছি না, যে কীভাবে টান দিয়ে নেবো এরকম। তখন আবার ছিঁড়েও যাচ্ছে, কি করব তাতে, ছিঁড়ে গেলে কি আবার নতুন কিনতে হবে। কিন্তু খেলা তো বন্ধ করা যাবে না, তাই না? খেলা আমরা বন্ধ করব না, খেলা আমাদের এখানে চলতেই থাকবে। ওদের সাথে আসলে এরকম করে একটু খেলাধুলা করলে ওরাও অনেক বেশি আসলে খুশি থাকে এবং মজা পায়, যেহেতু বাসাতেই থাকে সারাদিন। তাই ওদের সাথে একটু বিভিন্ন রকম খেলাধুলা করলে, তারপরে দৌড়াদৌড়ি করে খেলা খেললে ওদেরও একটু এক্সারসাইজ হয়ে যায় এবং একটা বন্ডিং তৈরি হয় খুব ভালো বাচ্চাদের সাথে। তাই সবারই উচিত আসলে বাচ্চাদেরকে একটু টাইম দেওয়া। এখানে তো আমার রাজা এসেছে দেখতে, কি ব্যাপার, এখানে কি চলছে। ওই পারে দেখে ওনার পছন্দ হলো না, উনি এবার চলে গেলাম। এবার আমাদের নিরীহ সুজুবুড়ি ভাবতেছে আমি কি করলাম যে মিকি ভাই এভাবে চলে গেল আমাকে রেখে।